লেগেছে। এই ক্ষুধা কোথায় গেলে আমি নিবারণ পাবো, আমাকে বলে দিতে পারবি বাবা? হ্যাঁ জননী, বলতো বাবা। জননী, তুমি এই বনের ফল খাবে জননী, আর এই নদীর জল খাবে জননী, খেলে তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে জননী। ওরে পাগল! মাগো, রাশি রাশি যদি বনির ফল আর সমুদ্রের জল যদি আমি খাই না বাবা, হ্যাঁ জননী, আমার এই ক্ষুধা নিবারণ হবে না বাবা। হ্যাঁ জননী, শোনো বাবা, বলো মা বলো। আমার এই ক্ষুধা কিসের ক্ষুধা জানো তো? কিসের ক্ষুধা মাগো? এই ক্ষুধা হলো উনি যারা পূজার ক্ষুধা। বলতে পারি যারা, বলতে পারি পিতার হাতে পূজা দিলাম, বৈকুণ্ঠে ভোলানাথের হাতে, বৈকুণ্ঠে নারায়ণের হাতে পূজা দিলাম, কৈলাসে ভোলানাথের হাতে পূজা দিলাম, সর্বপুরে ইন্দ্রের পূজা দিলাম, তাহলে পাঁচটির হাতে পূজা দিলাম, জমালায় জমের পূজা দিলাম, বাকি আছে ভরারও মা ধারে। কোন ভক্ত কেমন নাম, কিবা তার নাম একবার বলতে পারবি বাবা? বেশি তুমি এখানে অপেক্ষা করো জননী, আমি জেনে দেখছি যে ব্যক্তির কি জানা। বল বাবা বল। ও গো জননী, যারা সে মহারাজ বিরাট জননী, ওই বিরাট যদি তোমার পূজা দেয় জননী, তাহলে এই বিশ্ব বাজারে সবাই তোমাকে দেবী বলে মানবে জননী। কিন্তু বাবা, মাগো, বিরাট রাজা শুনেছি বড় ধার্মিক, বড় তেজি, বড় অহংকারী। এই অহংকারী তেজি ভক্ত হবে সে আমার রাঙা পায়ে পুষ্পাঞ্জলি দেবে তো বাবা? হ্যাঁ জননী, বলে বাবা, বলো জননী বলো। আমি শুনেছি বিরাটের গুণাগুণ, তুমি কিছু জানো কি? হ্যাঁ জননী, তুমি জানো? জানে জননী জানে। তাহলে বলো বাবা শুনি। ওই বিরাট কে যদি না তোমার পূজা দেয় জননী, ওই বিরাটে ৫০০০ বিপন্ন করিতে গিয়ে বড়ই বিক্রয় করতে করেছে জননী, ও হিরে মাটি চালি করে দিয়ে আমার আসিব তোমার কাছে পূজার করে জননী। কিন্তু সে তো পরের কথা বাবা। আগে যে ভক্তের হাতে পূজা নেব, যেই ভক্তের রাঙা চরণে পুষ্পাঞ্জলি নিলে দেশমঙ্গলা শীতলা হয়ে খ্যাত হব, তার মা হব আমি, সে আমার সন্তান হবে। তার গুণের খবর যদি না জানি, তার গৃহ প্রাঙ্গণে আমি কেমন করে যাই বলতো বাবা? এই শোন বাবা, বলে জননী, আমি কিছু আগে শুনেছিলাম বিরাটের গুণের খবর। কিবা খবর জননী? শুনবি বাবা? হ্যাঁ, জানি। আরে তেজযোগিনী গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি রে, তেজযোগিনী গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি রে, অতিপতা পাদরানী সুরে সহস্মতি রে। এই নাকি মাগো? আর প্রতিপতা পাদরানী সুরে সহস্মতি রে। বাবা করো জননী, যাবো আমি সঙ্গে গো, তোমার সঙ্গে যাবো মা আমি, ওই বিরাট দেশে গো। গীতা করা যার ভক্তি বলে দিক ধরে গো, গীতা করা যার ভক্তি বলে দিক ধরে গো, জমন্ত জম যারা জমের ধরে গো। বাবা করো জননী, যাবো তোমার সঙ্গে গো, বিরাট দেশে যাবো মা, তোমার সঙ্গে গো। আরে কত নয় বাবা কন্যা তারি দিলাম দাদা গো, কত মহারাজের কন্যা তারি দিলাম দাদা গো, কেমন বিয়া পূজা করিব গ্রহণ গো। বাবা করো জননী, যাবো তোমার সঙ্গে গো, বিরাট দেশে যাবো মাগো, আসিব তোমার সঙ্গে গো। শোনো বাবা, মাগো, তাহলে ওই ভক্ত বিরাট আমায় পূজা দেবে তাই তো? দেবে জননী। তাহলে অন্য কোনো রাজা আমায় পূজা দিলে পূজা হবে না, হ্যাঁ জননী, আর আমার দেশমঙ্গলা শীতলয় খ্যাত হওয়া হবে না তাই তো? বেশ জননী। তাহলে বাবা তুমি আমার সিংহাসন করো সেবা, আমি চললাম তাহলে সেই মৎস্যপতি রাজা বিরাটের কাছে। বেশি জননী বেশ। আমি চলে যাব বাবা। ওগো জননী, চলো এখন আমরা বেশি বিলম্ব নাহি করে জননী, আমরা এগোই সেই বিরাট রাজ্য থেকে জননী, ওই বিরাটের হস্তে না পূজা পেলে জননী, আমরা যে বিশ্ব বাজারে পূজা পাবো না জননী। শোনো বাবা, ভক্তির কাছে যেতে গেলে মা তাহলে সুন্দর করে সাজতে হয় বাবা। হ্যাঁ জননী, তাহলে আমি এমন সুন্দর করে সাজবো
ভক্ত আমার দেখেই রাঙা চরণে ভক্তির পুষ্পাঞ্জলি চলো জানাবে। গো, তোমাকে যে আমরা দুই ভাই বোনে মিলে অপরূপী সাজল সাজিয়ে নিয়ে যাবো সেই বিরাট দেশে জননী। তাহলে আমার রাগটা কি ডাকা হোক? হ্যাঁ জননী। মা রাগটা আমি কেন ডেকেছি জানিস তো গো? দাদা বলেছি আমার ভক্তের কাছে যেতে হবে দই ধরা ধামের মাঝি ডাবে রাজা বিরাট চন্দ্র, তার হাতে যদি পূজা নিই তবে আমার বিশ্ব মাঝারে পূজা হবে। আমার এমন রূপ সাজিয়ে দাও ভক্ত যেন আমাকে নতমস্তকে আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেয়। ওরে বনুদত্তা, মা যাবে সেই বিরাট দেশে বিরাটের হস্তে পূজা দিতে। মাকে এখন আমাদের অপরূপী সাজাতে হবে দেবো। তুই সাজা আর আমি আরে মা চলেছে বিরাট দেশে দূরে পাড়াও ও মায়ের বসে আছে আমার জননীকে যে সাজাবে না রে বোন। এসো এখন আমরা দুই ভাই বোনে সাজিয়ে চলো নিয়ে যাই সেই বিরাট দেশের দিকে।